গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছে, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তার আগে সবাইকে স্বাগত বংচন্দ্রা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে একটু যাচ্ছি বাইরে কাজ, মানে বাইরে ঘুরু বলতে পারো, কাজ বলতে পারো। তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে করে যাবেই। তো আশা করি ভিডিওটা তোমরা কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবে। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। বাজে কমেন্ট হলেও করো, ভিউজ আছে অথচ কমেন্ট লাইক কিছুই পড়ে না, খুব কষ্ট লাগে। কমেন্ট না পেলে কি ব্লগ করতে ইচ্ছে করে বলো। আর আজকে দেখো কত বড় বড় কানের পরেছি, ফার্স্ট টাইম আমি এত বড় কোনো টপ পরেছি। তো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো না খারাপ যেটাই লাগে কমেন্ট করে জানিও। তো চলো আর বেশি দেরি করবো না, বর রেডি হয়ে গেছে, ও তো রেডি হতে খালি জামা প্যান্টটা পরবে। তো লেটস স্টার্ট। আর হ্যাঁ, যারা নতুন এসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, আমার বন্ধুর সংখ্যা না বাড়ে, তাহলে ব্লগ করতে আস্তে আস্তে ইচ্ছেটা মরে যাবে বলো। আর তোমরা কি চাও আমি ইউটিউব থেকে চলে যাই? চাও না তো, আমি জানি আমাকে অনেকে ভালোবাসে। তো সেই সকল পুরনো বন্ধু আর নতুন বন্ধুদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো ভালোবাসা নিয়ে, ভালোবাসা দিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? দেখো চলে এসেছি রেলওয়ে ক্রসিংয়ে। আর এই ক্রসিংয়ের কাছে যাদের বাড়ি থেকে তারাই জানে এই দুঃখটা যে ক্রসিংয়ে আটকে থাকলে কেমন লাগে। তো বেরিয়ে আমরা 10 মিনিটের ওপর এখানে দাঁড়িয়ে আছি। ট্রেন যাচ্ছে তো যাচ্ছে। তো ক্রসিং যেই ট্রেন গেছে দেখো কত ভিড় লেগে গেছে, এগোতে আর আমার বর পাচ্ছে না। তো এবার হাই রোডে উঠে পড়েছি। এবার করে আমার বরের গাড়ি চালাচ্ছে আর ঘুরতে যাবো। তো ভাবলাম নিজেকেও একটু তুলে নিই। তো আমি ফর্সা হয়নি, ঠিক আছে, এটা আমার ক্যামেরার দোষ। ক্যামেরাটা আমার ফ্রন্টে খারাপ হয়েছে, তাই আমাকে ফর্সা লাগছে। তো দেখতে দেখতেই চলে এলাম নবান্নর কাছে। আর আমি যেখানে যাচ্ছি সেটা নবান্ন ছাড়া যাওয়া যাবে না। নবান্ন আমার বাড়ির কাছে, খুব কাছে। দিদি আমার বাড়ির খুব কাছে থাকে। তোমরা যদি কেউ নবান্ন আসতে পারো। আর এটা আমাদের কলেজ টাইমে আড্ডা মারার জায়গা। আর এখন রং টং করে দিদি তো একদম ঝকাঝক করে দিচ্ছে। আগে এই জায়গাটা জঙ্গল ছিল, এখন দেখো কি সুন্দর লাগে। যাই হোক, নবান্ন পার করে আমি চলে এসেছি মোল্লারদর মসজিদ অবধি। মানে বুঝতেই পারছো এটা হচ্ছে রিভার সাইড মল। তো পুজোর বাজার করতে আসিনি, একদম কেউ ভাবো না পুজোর বাজার করতে এসে, কিন্তু বাকি সবাই পুজোর বাজার করতে এসে। দেখো না শুধু বাইক, দেখো শোরুমেও তোমরা এত বাইক দেখবেন, এখানে যত বাইক। আমার বর বাইক রাখার জায়গা পাচ্ছে না। তো সরি, আমার বরের বাইক নেই, আমার বরের স্কুটি। তো স্কুটি রাখার জায়গা পাচ্ছে না, এত ভিড় আজকে সানডে বলে। তো দেখো বাইক স্কুটি রেখে আমরা চলে এসেছি। আর দোকানটা আমাদের চোখে পড়ে গেছে। তো ভাবছো কি কিনবো? কিনতে এসেছি হচ্ছে আমার ফোন, যেহেতু আমার ফ্রন্টের ক্যামেরা কি ব্যাক ক্যামেরাও গেছে। আর এখানে এসে আমার মেয়ে অলরেডি নিত্যপিত্য শুরু করে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। তো আমি ফোন টোন পছন্দ করে নিয়েছি। বর বলে তোমরা যাও বাবা, এখান থেকে বেরো, আমাকে আর বিরক্ত করো না। তো আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। বাবা কে মুখ শুনবে, দেখো অ্যাসকেলেটার আমার মেয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে। আহা গো, আমার মেয়েটা খুব ভালো। আর দেখো এসেই শুরু হয়ে গেছে, ওর তো একটাই, মানে ওরা একটাই জিনিস, সেটা হচ্ছে জাম্পিং। ওকে যদি বলি কি রে কি করবি, জাম্পিং। মল মানে জাম্পিং অ্যান্ড ডাম্পিং। আর এখানে বাচ্চাগুলো উড়ে বাপ রে বাপ কি যে লাফিয়েছে কি বলবো। আর এদের লাফানো দেখে মনে হচ্ছিল যদি আমাকেও একটু উঠতে দিত গো, আমি একটু লাফাতাম। মনের একটা সূক্ষ্ম কোণে একটা সুপ্ত বাসনা জেগেছে, যেটা মনেই আমি মেরে দিয়েছি। মানে উঠতে তো দেবে না, আর আমি উঠলে এটা ট্র্যাম্পোলিন থাকবে না, ফেটে চৌচির হয়ে যাবে। তাই যাই হোক, মনের কষ্ট মনে রেখে মেয়েকেই চাপিয়ে নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, মরানি চেপে বলে না কি এবার গাড়ি চালাবে, মানে কি বলবো, টাকার সাধ্য, দুটো পাক মারবে গাড়ি। আর এখানে এসে একটা দুষ্টু বাচ্চার সঙ্গে পাল্লা পড়েছে, কিন্তু বাচ্চাটা অত্যন্ত মিষ্টি ছিল। এই যে গ্রিন গাড়িটা দেখছো, বেবিটা খুব কিউট। কিন্তু বাচ্চাটা আমার মেয়ের জায়গায় উঠে পড়েছে গাড়িতে। আর যেহেতু উঠেছে, আমাদের টিকিট আগে ছিল, কিন্তু উনি নামছে না। এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি তো নামবো না। আমি বললাম যা ঠিক আছে বাবা, তুমি ওর মাকে বললাম তুমি আমাদের টিকিটটা নিয়ে নাও, আর তুমি চাপিয়ে নাও তোমার মেয়েকে, বেকার কাঁদিয়ে বাচ্চাদের লাভ নেই। কিন্তু আমার মেয়েটা খুব ভালো ছিল না, তোকে বললাম ও উঠে পড়লো। ওই জন্য আজকে রেড গাড়িতে বসেছে। তো গাড়ি ফাড়ি চাপিয়ে বর যেহেতু মোবাইলের দোকানে আছে, আমি চলে গেলাম শাড়ি স্টোরে। তবে শাড়ি কিনে নি, পয়সার বড্ড অভাব গো। দেখতে কি অসুবিধা, দেখতে গেলে কি আর টাকা লাগে। তাই জামিনী স্টোর, এটা হচ্ছে জামিনী স্টোর আমাদের অগ্নি মলে। আর ব্যাপক শাড়িগুলো, মন যে আমার গার্ডেন হয়ে গেছে। আর কিনতে পারলে সত্যি বলছি কাশ্মীরের ফুল ফুটে যেত আজকে আমার মনে, কিন্তু কিনতে পাইনি, শুধু দেখেই চলে এসেছি। দেখতে তো আর পয়সা লাগে না। আর ভালো ক্যামেরাটাও ভাই করে নিই, ফাঁকতলা যখন হচ্ছে ভালো করে ক্যামেরা তুলে নিতে, তোমাদেরকেও দেখিয়ে নিলাম। তো মল থেকে বেরিয়ে এবার চলছি বাড়ির দিকে যাচ্ছি না, সারি বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি পেট পুজো করতে। ভীষণ খিদে পেয়ে গেছে, সেই দুপুরে মাংস ভাত খেয়েছি। এবার তোমরা ভাবছো কি পেট উপরে বাবা কি খিদে পায়, কিন্তু আমার খিদে পেয়ে গেছে। এই প্রথমবার আমার খিদে পেয়েছে, কারণ কি মলে এত হেঁটেছি না, হেঁটে খিদে পেয়ে গেছে। আর এসেছি এখন, আমি অর্ডার দিয়েছি আমার জন্য মোগলাই। বর খাবে না, মেয়ে খাবে না, একা হাঁ করে আমি গোটা মোগলাইটা নিজের মুখে ঠুসে নিয়েছি। তো মোগলাই ঠুসে চলে এসেছি আর একটা দোকানে।
এটা হচ্ছে আরেকটা ভিভো স্টোর। ভিভোর হচ্ছে অনেক কিছুই পাওয়া যায়, তো এটা হচ্ছে ভিভো স্টোর। তো এটা হচ্ছে বরের বন্ধুর দোকান, ওই যে বসে আছে মালিক। তো এখানে এসে ফোন দেখতে। এবার OnePlus-টা আমি জানি না কী কিনেছি, তোমরা ভিডিও শেষে দেখতে আর কী কিনেছি। তো সেখানে কোনো অসুবিধার জন্য আমি কিনতে পারিনি। আর এখানেও এসে আমার মেয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে, বলেছি যে তোর জন্যও একটা ফোন কিনবো, চিন্তা করিস না, তোর জন্য কিনবো। তো ফোন টোন দেখে আমি এবার রেল লাইন ক্রস করে বাড়ি যাচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো এবার তোমাদের ফোনটা দেখিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। তো এখন তোমাদের দেখাবো হচ্ছে ফোন। আর ছাদে এসছি, আর ছাদে একটু হাওয়া নেই, পাতাটাও নড়ছে না, প্রচণ্ড গরম হচ্ছে। তো ভাবলাম ছাদে করি, যেহেতু আমার মানে কী বলবো পুরোনো ফোন দিয়ে করছি, তো ক্যামেরাটা ভালো না, ব্যাক ক্যামেরা দিয়ে করছি। তো কালকে দেখেইছিলে আমি দুটো জায়গায় গিয়েছিলাম। ফার্স্টে হচ্ছে OnePlus-এর জায়গায়, তারপরে ভিভো স্টোরে গিয়েছিলাম। তো কোন ফোনটা নিয়েছো সেটা তো বুঝতে পারছি না। তো আর তোমাদের না দেখালে আমার পেটের ভাত সত্যি হজম হবে না। আগে তোমাদের দেখাতে হবে যে কী ফোন কিনেছি, ঠিক আছে? তো ঠিক করেই গিয়েছিলাম যে OnePlus-ই কিনবো, সমস্ত কিছু একদম রেডি, সমস্ত ডকুমেন্ট নিয়ে গেছি, ইনস্টলমেন্টে করবো, আমি জানি হয়েই যাবে। কিন্তু যখন ওখানে গেছি কোনো একটা কারণে ওরা ইনস্টলমেন্টে নিল না, বলছে না হবে না। তো দেখে চলে এলাম। তো তারপরে ভিভো তো এমনি দেখে এসেছিলাম, আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছি ভিভো দেখেছিলাম। তো যেই দেখতে গিয়েছিলাম সেখানে পছন্দ হয়ে গেছে, নিয়েছি। এবার নিয়েছি কি, মেন পয়েন্ট, নিয়েছি কি সেটা হচ্ছে ভিভোই নিয়েছি, OnePlus নিয়েছি হচ্ছে দেখো ভিভো Y75, ঠিক আছে? এটা 4Gও আছে, এটা 5Gও আছে, মানে সেম মডেল, তুমি 4ও পাবে 5ও পাবে, কিন্তু আমি 4G নিয়েছি, ঠিক আছে? 5G নিইনি, এটা 4G সেট। তবে অনেকে মনে প্রশ্ন হচ্ছে কেন আমি 4G নিলাম। কারণ 5G মানে মডেলটা ব্যাকটা একই রকম, কিন্তু OnePlus-এর মতন ওর ব্যাকটা আর 5Gটা, কিন্তু 4Gর ক্যামেরা কোয়ালিটিটা বেশি ভালো। ফ্রন্টে 44 মেগাপিক্সেল দিচ্ছে, আর ব্যাকে দিচ্ছে 50 আর 2 করে দিচ্ছে, ঠিক আছে? ট্রিপল ক্যামেরা, এটাও ট্রিপল ক্যামেরা, ওটাও ট্রিপল ক্যামেরা, সেম মডেল আর সেম দাম, ওটা 5G শুধু। তো আমি যেহেতু বলেছিলাম দোকানে যে আমি ব্লগ করি, আমাকে একটা ভালো কোয়ালিটির কিছু দেখাও যাতে ক্যামেরা কোয়ালিটি ভালো। তো বললো বৌদি 4G সেটটা না ক্যামেরাটা, আর এটা সবচেয়ে ভালো হচ্ছে সামনেরটা দিচ্ছে 44, আর 5Gটা যদি আমি নিতাম মানে নিউ ভার্সনটা, ওটা তোমার 16 মেগাপিক্সেল দিচ্ছে, মানে 16 দিচ্ছে সামনে, কিন্তু এটা 44। আর এত ভালো ক্যামেরাটা না, আমি যে মুখে একটা দানা আছে সেটা এমন বোঝা যাচ্ছে, আমি ভয়ে ছবি তুলছি না এতে, সত্যি কথা। আমি এতে কোনো ছবি তুলিনি, সেলফি না সেজে যদি এতে তুলি না, মানে কীরকম লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। তো আমি কোনো সত্যি কথা বলতে কোনো ছবি তুলিনি, এরমই রাখা আছে। আর এটা 4G সেট, কি বললাম, হ্যাঁ। আর বাকি সমস্ত কিছু 5G 4G এই দুটো মানে Y75 তোমরা যদি সার্চ করো সমস্ত কিছু সেম, কিন্তু এর ক্যামেরাটা বেশি ভালো। আর এখন 5G তো আসেনি, তাই 4G নিয়ে নিলাম। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে নিই আনবক্সিং করে। অলরেডি আমি খুলে নিয়েছি, ঠিক আছে? তো এইটা হলো বক্সটা। আর এখানে প্রথম একটা বই দিয়েছে মোবাইল সম্পর্কে, যেটা আমরা কোনোদিন জীবনে পড়ি না, আমি তো অন্তত পড়ি না, তোমরা কেউ পড়লে কমেন্ট করো। এই একটা দিয়েছে, জানি না কী কাজে, দেখি কিছুই হয় না, জানি না। এইটা হচ্ছে বিলটা, আর এই হচ্ছে আমার ফোনটা। ট্যান ট্যান, দেখো না এটা আমার ফোন না, এটা হচ্ছে মেয়ের জন্য এনেছি। তো এবার তোমরা হচ্ছে যে এইরকম মডেল আমি কি করে পেলাম। তো আমার বললাম, এই দোকানদারটা আমার বরের বন্ধু, আর মেয়ে তো ওখানে থাকছিল না, বললাম যে তোর জন্য ফোন নিচ্ছি, তোর জন্য। ওই জন্য স্থির হয়ে একটু দাঁড়িয়েছিল, তো ওর জন্য চেয়ে দোকান থেকে তো অনেক ডেমো সেট থাকে, আর পুরো অরিজিনাল ফোনের মতন ভারী সমস্ত কিছু, দেখো ক্যামেরাও দিয়েছে, কিন্তু আর কিছু কাজ হবে না, বেকার, পুরো ডেমো। তো এটা মেয়ের জন্য এনেছি চেয়ে, এটা ঢুকিয়ে রেখেছি। তো তো এই হচ্ছে আমার ফোন, না এটা হচ্ছে ডেমো ফোন। আর এর সঙ্গে দিয়েছে হচ্ছে চার্জার। আবার চার্জারে আরেকটা ঝামেলা আছে, মোবাইলটা যে হয় এই যে এখানে চার্জারের জায়গা থাকে না, তো এখন এই যে চার্জারের জায়গা, তো আমার মোবাইলে চার্জারের জায়গা নেই, তার জন্য এই কেবেল দিয়েছে এক্সট্রা। এই কেবেলটাকে এরমভাবে চার্জারে মানে হেডফোনের মধ্যে দিয়ে তারপরে চার্জারের জায়গায় লাগিয়ে হেডফোন শুনতে পারবো। তো দুটো এক্সট্রা জুড়েছে, আমারটা এই হেডফোনের জায়গা নেই। আর এই হচ্ছে এর চার্জার, বিশাল ভারী 2-3 কেজি ওজন হবে। আর এই হচ্ছে তার কেবেলটা, আর কিছু নেই। আর হ্যাঁ, অতি অবশ্যই সিম বার করার পিন, মানে সিম বার করার পিন। তো এবার তোমাদেরকে মোবাইলটা দেখিনি, সবই দেখাচ্ছি, চন্দ্রাদি মোবাইলটা দেখাচ্ছে না, তাই না? অনেকে ভাবছো। তো মোবাইলটা অলরেডি আমি আনপ্যাক করে নিয়েছিলাম। এই হচ্ছে আমার সেট। OnePlus-এ এটা 4G বলে এটা পুরোনো মডেলটা, বাট ক্যামেরা কোয়ালিটি সত্যি খুব ভালো। এটা 44, আর যদি 5Gটা নিতাম একটু মডেলটা অন্যরকম হতো, কিন্তু 16 মেগাপিক্সেল দিচ্ছে, তো আমি এটা নিয়ে নিলাম। এই হচ্ছে, এখানেও ট্রিপল ক্যামেরা দিয়েছে, ওতেও ট্রিপল ক্যামেরা, বাট এটা 64, এটা 50, আর এটা মনে হয় 32, এইরকম মেগাপিক্সেলগুলো আছে, আমার ঠিক মনে নেই, ঠিক আছে? কিন্তু ফ্রন্টে 44 দিচ্ছে, আর ওটা ফ্রন্টে 16 দিচ্ছিল। তো আমি এটাই নিয়েছি, আমার যেহেতু ব্লগ করতে তোমরা জানোই, আমরা তো ব্লগার, আমাদের জন্য ক্যামেরাটা ম্যাটার করে। আর হ্যাঁ, 8GB র্যাম ট্যাম আছে, সমস্ত কিছু ঠিক আছে,
খালি আমার 4G নিয়েছি। তো আজকের দেখে নিলে আমার ফোন, সবাই ভাবছিলে ভিভো নিয়েছি, OnePlus-টা তো হলো না, সব দেখে OnePlus-টা নিতে গিয়েছিলাম। তো আর কি বলবো, আমার ফোন আনবক্সিং অনেক আগে করে নিয়েছি, এমনকি ইউজও করতে শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো এই যে আমার সেট আর এই যে আমি, তার জন্য এখনই বলছি সবাইকে টাটা টাটা। আর এই যে দুটো ফোন, না এটা দুটো ফোন, আমার দুটো ফোন, 2 ফোন।